চোখের সামনে কত বড় হয়ে গেল আমার সেই ছোট্ট বোনের আজকে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল। ভাবা যায় যারা দুজন কিনা একসাথে আমরা গ্রামে যেতাম, নাচ করতাম, একসাথে বড় হওয়া, হ্যাঁ আলাদা আলাদা জায়গায় বড় হওয়া, এই ছোট্ট বোন তো, তাই না? যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, তোমাদের সকলকে সেখান থেকে স্বাগত। বোনের রেজিস্ট্রি মানে তো একটা স্পেশাল দিন, তার উপরে আবার আজকে সরস্বতী পুজো, তাহলে ডাবল স্পেশাল হয়ে গেল। সকাল সকাল উঠে হলুদ মেখে নিয়েছি, ঠিক যেমন আমরা ছোটবেলায় সকাল সকাল উঠে সরস্বতী পুজোর দিন হলুদ মাখতাম, ব্যাস সেই কথাটাই আমার আজকে মনে পড়ে গেছিল। তাই জন্য সকালবেলা উঠেই আগে হলুদ পেটে মেখে নিয়েছি। তারপরে আবার কি, মায়ের দেওয়া শাড়ি, এটা আমার মায়েরই শাড়ি, সেই শাড়িটা বার করে দিয়েছিল। দেন তারপরে রেডি সেডি হয়ে মায়ের সাথে এখন যাচ্ছি আমার বোনের রেজিস্ট্রিতে। যদিও খুব বেশি দূরে নয়, ব্যাস 10 থেকে 20 মিনিটই লাগবে। তো মা আর আমি হেঁটে হেঁটে বোনের রেজিস্ট্রিতে চলে যাচ্ছি। আর যাবার সময় কোনো কাপেল দেখিনি, তাই জন্য মনটাও খারাপ হয়নি গাইস। আর সত্যি কথা বলতে যাওয়ার সময় ছোট ছোট কিউট কিউট মিষ্টি মিষ্টি সরস্বতী ঠাকুরও দেখে নিয়েছি, তার সাথে পুচকি পুচকিগুলোকেও দেখেছি। এত মিষ্টি লাগছিল সবাইকে দেখতে। এদিকে আসো। সরস্বতী পুজোর দিন যেহেতু আমার বোনের রেজিস্ট্রিটা পড়েছে, আমি একটু সেজে গুজে যখন বেরিয়েছি, আমি বারবার মাকে জিজ্ঞাসা করছিলাম, মা আমার সাজটা কি বেশি হয়ে গেছে? তারপরে মনে পড়লো না না, ঠিকই তো আছে, কারণ আমি তো সরস্বতী পুজোতে ঘুরতে বেরোইনি, আমি তো যাচ্ছি আমার বোনের রেজিস্ট্রি ম্যারেজে। আর এই যে দেখো, বোনের বাড়ির পাশে কার সাথে দেখা হয়ে গেল, আমাদের ছোট্ট খাট্ট শিব ঠাকুর আর আজকের ব্রাইড অ্যান্ড গ্রুম। দুজনেই ম্যাচিং ম্যাচিং করে পড়েছে। আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। 1:30টার সময় রেজিস্ট্রি ম্যারেজের লোকদের আসার কথা, এখন বাজে 3:30। 3:30 বেজে গেছে, এখনও তাদের আসার নাম নাই। এইবারে আমরা যাব রেজিস্ট্রি ম্যারেজটা দেখতে। তো ফাইনালি চলে এসেছে। আর এই যে আমার বোন, বোনের বর, এখন তো বর বলতেই হবে, এখন তো বয়ফ্রেন্ড বলা যাবে না গাইস। তো যাই হোক, তো ওরা ওখানে সাইন করছে, আমরা সবাই মিলে ফটো ভিডিও তুলছিলাম। বিশ্বাস করো, এত বছরের প্রেম যখন পূর্ণতা পায় তখন আলাদাই ফিলিংস লাগে। ওদের 4-5 বছরের প্রেম তো অবশ্যই হবে, আমার ঠিক অতটা মনে নেই। বোন কাঁদছিল কারণ মেশ মানে আইনি ভাবে তোমরা আজকের থেকেই স্বামী স্ত্রী হয়ে গেলে, তোমাদের জীবন ভালো কাটুক, ভালো থেকো, ঠিক আছে? আমি বোনকে বলেই গেছিলাম যে তোর রেজিস্ট্রিতে গিয়ে যদি আমি কেঁদে ফেলি তার দায় কিন্তু আমাকে দিবি না। বিশ্বাস করো, কাঁদিনি, কিন্তু একটু মনটা খারাপ হচ্ছিল। যতই হোক নিজের ছোট বোন হয়, তার মধ্যে এত সুন্দর একটা মুহূর্ত কার না ভালো লাগে। ভালো লাগার সাথে সাথে মনটা একটু খারাপ ছিল। আর বোন একটু রেজিস্ট্রির সময় কাঁদছিল, কারণ মেশো আজকের দিনেই ব্যস্ত হয়ে পড়েছিল, মেশো কাজে ছিল, যেহেতু ছিল না তাই জন্য বোন একটু কান্নাকাটি করছিল। ভাই, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ভালোবাসা পূর্ণতা পাক, কেউ কাউকে যেন ছেড়ে না যাক। আর যাদের অনেক বছরের ভালোবাসা, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর, সবার ভালোবাসা পূর্ণতা পাক। কারণ পূর্ণতা না পেলে কতটা কষ্ট হয়, যার কষ্ট হয় সেই জানে একমাত্র যে ছেড়ে যাওয়ার কষ্টটা কেমন, আর পূর্ণতার পাওয়ার সুখটা আলাদাই। তো প্রত্যেকটা মানুষের পূর্ণতা পাক, আমি এটাই উইশ করি। সবাই বেস্ট উইশ দিও আমার বোন আর বোনের বরকে, যেন সারাটা জীবন ওরা ভালোভাবে কাটায়, একসাথে সুন্দরভাবে থাকে। এখন বাজে 4:30, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শুরু। বাপরে বাপ, এতক্ষণ পরে আমার মনে হয়েছে যে না, আমার এখন খিদে পেয়েছে। ছিল মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, চিংড়ি কি বলে ওটাকে, এঁচোড় চিংড়ি ছিল, মাংস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি। খুবই সুন্দর হয়েছিল খেতে। আর মাছের পিসগুলো একটা মুখের সাইজের থেকেও বড়। এই ভিডিওটা দেবো এই সাথে। গাইস, আমার বোনের বিয়ে হয়ে গেল। আমার বিয়ে কবে হবে? একটু তোর গাতে গা মিলিয়ে নিতে, আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। একটু ভালো করে গাতে গা মিলিয়ে নিলাম যাতে আমার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। যাই হোক, বিয়ে নিয়ে আর এসব না বললেই নয়, বাড়িতে ফিরছি এখন। আর দেখো আমাদের কিউট মিষ্টি একটা সরস্বতী মা। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর আশীর্বাদ করো আমার বোন, বোনের বর যেন সারাটা জীবন ভালো থাকে, আর এরকমই যেন সববার ভালোবাসা পূর্ণতা পায় গাইস। টাটা, খুব তাড়াতাড়ি আসবো।